বন্ধুরা, শীত প্রায় এসে গেল বললেই চলে। তাই এই শীতের আগে বুগেনভিলিয়া গাছে এই সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে কি কাজ করলে শীতকালেতে পুরো গাছ ভর্তি ফুল পাওয়া যাবে, সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং এই বুগেনভিলিয়া গাছ সংক্রান্ত আরও বিশেষ কিছু ছোট ছোট কাজ আছে, যে কাজগুলো করলে শীতকালে এত ফুল হবে যে গাছের পাতা পর্যন্ত দেখা যাবে না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে বুগেনভিলিয়া গাছ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বোঝা গেছে যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বুগেনভিলিয়া গাছ নানা রকম ভ্যারাইটির হয়ে থাকে। আমার কাছে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডবল প্যাটার্নের গাছ, মানে হচ্ছে দুটো কালারের ফুল একটা গাছের মধ্যে হবে। তোমরা যদি এখনও বুগেনভিলিয়া গাছ নিয়ে আসোনি, তাহলে নার্সারিতে এই সময় বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটির বুগেনভিলিয়া গাছ পাওয়া যায়। তোমরা নিয়ে এসো, নিয়ে এসে আমি যেভাবে মাটি প্রস্তুত করে দেখাবো সেইভাবে মাটি প্রস্তুত করে যদি তোমরা এখন থেকে গাছ বসাও, তাহলে কিন্তু আগামী দিনে মানে শীতকালে এই গাছ থেকে তোমরা অসংখ্য পরিমাণে বুগেনভিলিয়া ফুল পাবে। এই গাছটাকে কোথায় রাখবে? যেহেতু বুগেনভিলিয়া গাছ রোদ্দুর খুব পছন্দ করে, এই জন্য এই গাছটাকে যেখানে দিনে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় এই বুগেনভিলিয়া গাছটাকে রাখতে হবে। কারণ বুগেনভিলিয়া গাছে প্রচুর ফুল পেতে গেলে তার প্রচুর রোদ্দুরের দরকার হয়, এবং সেই রোদ্দুর থেকে গাছটা প্রচুর এনার্জি পায়, এবং সেই এনার্জি থেকে গাছেতে অসংখ্য পরিমাণে ফুল আসে। তাই বুগেনভিলিয়া গাছ একদম তোমরা ছায়াযুক্ত জায়গাতে রাখবে না। পরের যে কাজটা করতে হবে সেটা হলো প্রুনিং, মানে গাছটাকে ছাঁটাই কাটাই করতে হবে। কারণ গাছটাকে যদি ছাঁটাই কাটাই না করা যায় তাহলে গাছটা অনেকটা বুশি হবে না। অনেকটা বুশি না হলে গাছে কিন্তু অনেক বেশি পরিমাণে ফুল আসবে না। তাই জন্যে এই সময় হালকা ছাঁটাই কাটাই করে দেওয়া খুব প্রয়োজন। কাটাই ছাঁটাই করার জন্য এরকম একটা কাটার নিতে হবে, এবং এই কাটারটাকে প্রথমে ভালোভাবে স্যানিটাইজ করে নিতে হবে। স্যানিটাইজ করার জন্য এখানে নিয়েছি আমি ডেটল। তোমরা ডেটলের জায়গায় হাইড্রোজেন পারক্সাইডও নিতে পারো। এই কাটারটাকে আমি ডেটল দিয়ে ভালোভাবে স্যানিটাইজ করে নিচ্ছি, মানে জীবাণুমুক্ত করে নিচ্ছি। কারণ যখন গাছটা কাটবো যাতে গাছেতে কোনো রকম ফাঙ্গাস না লেগে যায়। ডেটলের পরিবর্তে যে হাইড্রোজেন পারক্সাইডটা নেবে সেটা কোথায় পাবে? সেটা তোমরা ওষুধের দোকানে পাবে। ওখানে গিয়ে বলবে যে আমাকে একটা হাইড্রোজেন পারক্সাইড দাও, তাহলেই ওরা দিয়ে দেবে। এইভাবে ডেটল দিয়ে আমি কাটারটাকে স্যানিটাইজ করে নিতাম। তারপরে আমি গাছটাকে হালকা কেটে দেবো। আমি মোটামুটি গাছটাকে একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি, যাতে গোল মতো গাছটা হয়। তোমরা তোমাদের ইচ্ছে মতন গাছটার শেপ দিতে পারো। গাছটা আমার মোটামুটি একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করলাম। এরপরে কি করতে হবে? এরপরে যে কাটা জায়গাগুলো আছে এইগুলোতে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যাতে ফাঙ্গাসটা না লাগে। তোমরা কাটাই ছাঁটাইটা করবে যখন বৃষ্টি হবে, তখন কিন্তু তোমরা কাটাই ছাঁটাই করতে যেও না। কারণ তখন যদি বৃষ্টির জলটা গাছেতে লাগে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। ওই জন্য যখন বৃষ্টি হবে না, যখন রোদ্দুর থাকবে, তখনই কিন্তু তোমরা কাটাই ছাঁটাইটা করবে। কাটাই ছাঁটাই করার পর যে কাজটা করতে হবে সেটা হলো গাছের টব পরিবর্তন। এই গাছটা আমার একটা 8 ইঞ্চি টব আছে, এটাকে আমি 10 ইঞ্চি টবের মধ্যে পরিবর্তন করব, মানে রিপোর্টিং করব। এই সময় তোমাদের গাছগুলো যদি ছোটো টবে থাকে তাহলে তোমরা এই সময় টব পরিবর্তন করতে পারো। কারণ সেপ্টেম্বর মাসে হচ্ছে বুগেনভিলিয়া গাছের টব পরিবর্তন করা সবথেকে আদর্শ সময়। আর এই গাছটা দেখো, এই গাছটা উপরটা পুরো শিকড় জাম হয়ে গেছে, মানে রুট বাউন্ড হয়ে গেছে। নিচে ড্রেনেজ হোলের নিচ দিয়ে দেখো শিকড়গুলো সব বেরিয়ে গেছে, মানে টবের ভেতরে পুরো রুট বাউন্ড হয়ে আছে। ওই জন্য বুগেনভিলিয়া গাছের টব পরিবর্তন করা এখন এই সময় খুবই জরুরি। এই গাছটাকে তোমরা এই টব থেকে কি করে বের করবে সেটা বলি। যেহেতু আগের দিন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মাটিটা প্রচণ্ড ভিজে আছে, মানে ভিজে আছে। তা আমি কি করব, এটা একটা কোনো উঁচু জায়গাতে টবের এই কিনারাটা হালকা ঠোকা মারলেই গাছটা বেরিয়ে আসবে। তোমরা যেদিনকে টব পরিবর্তন করবে তার আগের দিনকে মাটিটা এরকম ভিজে রাখবে না, মানে শুকনো রাখবে। শুকনো রাখলে গাছটাকে ধরে টানলেই কিন্তু আরামসে গাছটা উঠে যাবে।
আর যদি মাটিটা দেখো যে ভিজে আছে, তাহলে তোমরা ছাদের কোনো উঁচু জায়গাতে টবের কিনারাটা হালকা টোকা মারলে, হালকা ধাক্কা দিলেই এই গাছটা এই গাছটা মাটি থেকে উঠে আসবে। টবের কিনারাটা দেয়ালের গায়ে টোকা মারতে গাছটা এইভাবে উঠে এলো। গাছটা কীরকম রুট বাউন্ড হয়ে গেছে, শিকড় একদম পুরো জাম্প হয়ে গেছে। ওই জন্য তোমাদেরও যদি এরকম শিকড় জাম্প হয়ে যায়, তাহলে ছোটো টবে থাকে, তাহলে অবশ্যই এই সময় তোমরা টবটা পরিবর্তন করে দিও। পরিবর্তন করলে শীতকালে কিন্তু তোমরা গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুল পাবে এবং গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে, কারণ গাছটা বড় টব পাবে, ওই জন্য গাছটা অনেকটা বেশি জায়গা পাবে বড় হওয়ার জন্য। এবং নিচে যে খোলামকুচি আছে সেটা বের করে নেবো, খোলামকুচি বালি সেগুলো এইভাবে বের করে নেবো। টবের শিকড়গুলো কিন্তু আমি কাটবো না, শিকড়গুলোকে কাটবো না। শিকড়গুলো কাটলে কী হবে, এই বর্ষাকালে গাছেতে ফাঙ্গাসের আক্রমণটা লেগে যেতে পারে। ওই জন্য শিকড়গুলো কাটবো না, খালি বালিটা আর যে টবের নিচে যে স্টোনচিপ দিয়ে যে ড্রেনেজ সিস্টেমটা করেছিলাম সেটাকে খালি আমি পরিষ্কার করে নেবো এইভাবে। 10 ইঞ্চি টবের জন্য এখানে আমি মাটি নিয়েছি 2 ভাগ, আর তার সাথে নিয়েছি 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের জায়গায় 1 বছরের পুরনো পচানো গোবর সার বা পাতা পচা সারও নিতে পারো। আর তার সাথে নিয়েছি আমি 1 চামচ নিম খোল, 1 চামচ হচ্ছে ডিমের খোসার গুঁড়ো, 1 চামচ হচ্ছে সাব ফাঙ্গিসাইড। এবং তার সাথে আমি নিচ্ছি এখানে আমরা যে সর্ষের খোল পচাই, সর্ষের খোল পচাবার পর যে অবশিষ্ট যে অংশটা থাকে সেটা ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি এবং শুকিয়ে নিয়ে সেটা দিয়েছি আমি হাফ মুঠো মতন, মানে 1 মুঠো না, এরকম 1 মুঠো না, হাফ মুঠো মতন এই মাটির সাথে আমি মিশিয়ে দিলাম। এই মাটিতে যদি তোমরা পরিবর্তন করে বসাও, মানে রিপোর্টিং করো, কিংবা নতুন চারা গাছ নিয়ে এসে যদি তোমরা এই মাটির মধ্যে বসাও, তাহলে গাছটা খুব সুন্দর তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে। যে এখানে যে হোলটা দেখতে পাচ্ছ, এই যে হোলটা, এই হোলটাকে আমি এরকম একটা ঢেউ খালানো, মানে একটা ওভেল আর একদিকটা প্লেন, এরকম একটা ঢেউ খালানো খোলামকুচি দিয়ে টবের মুখটাকে এভাবে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর এখানে আমি এরকম স্টোন চিপ যে আছে ছোটো ছোটো স্টোন চিপ এইভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে লাল যে বালি, সেই বালিটা উপরটা দিয়ে মালচিং করে দেবো, মানে ঢেকে দেবো এইভাবে। তৈরি করা মাটিটা টবের মধ্যে এইভাবে চেপে চেপে দিয়ে দেবো, যাতে মাটির ভেতরে যদি হাওয়া বাতাস থাকে সেটা যেন বেরিয়ে যায়। কারণ মাটির ভেতরে যদি হাওয়া বাতাস থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। ওই জন্য এইভাবে চেপে চেপে মাটিটাকে দিয়ে দিতে হবে টবের মধ্যে। এরপরে গাছটাকে এইভাবে টবের মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে, মাটি দিয়ে টবটাকে জাম করে দিতে হবে। এইভাবে ভালো করে চেপে চেপে দিয়ে দেবো। গাছ বসাবার নিয়ম হচ্ছে টবের ওপর অংশটা থেকে টবের ওপরটা 2 ইঞ্চি মতন গ্যাপ রেখে দিতে হবে। এই হচ্ছে টবেতে গাছ বসাবার নিয়ম। গাছটা প্রতিস্থাপন করার পর আমি এখানে ভর্তি করে জল দিয়ে দেবো, একদম ভর্তি করে পুরো গাছটাতে জল দিয়ে দেবো। এইভাবে আমি 10 ইঞ্চি টবের মধ্যে বুগেনভিলিয়া গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম। টবের মাটিতে জল দেওয়ার পর জলটা টবের যে হোল আছে সেই হোল দিয়ে নিচ দিয়ে বেরিয়ে গেল। সেখানে বোঝা গেল যে আমার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো আছে। ওই জন্য বুগেনভিলিয়া গাছ মাটিতে বসাবার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে, না হলে কিন্তু গাছের গোড়ায় জল জমে গাছটির শিকড়গুলো পচতে আরম্ভ করবে এবং গাছটা অবশেষে মারা যাবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো, দেখো গাছটা বসাবার পর গাছটা কিন্তু গাছের শিকড়টা আঘাতপ্রাপ্ত হয় এবং গাছটা অনেকটা ধাক্কা সামলাতে পারে না এবং ঝিমিয়ে পড়ে গাছটা। ওই জন্য এখানে 1 লিটার মতো আমি প্লেন জল নিয়েছি। এমনি নর্মাল জল তো আগে দিলাম, তারপরে 1 লিটার মতো আমি প্লেন জল নিলাম। প্লেন জলেতে এখানে আমি দেবো এই যে সাদা চিনির মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা 2 গ্রাম মতো আমি দিয়ে দেবো। তাহলে কিন্তু গাছটা যে আঘাত পায় রিপোর্টিং করার সময় সেটা অনেক অংশে কমে যায়। পরে বলি, তোমাদের গাছগুলো যদি রিপোর্টিং না করতে চাও, মানে গাছটা অনেকটা বড় টবে আছে, গাছে রুট বাউন্ড হয়নি, তাহলে তোমরা সেপ্টেম্বর মাসে টবের মাটিতে কি খাবার দেবে। খাবার দেওয়ার আগে টবের মাটিটাকে ভালো করে তোমরা খুঁড়ে নেবে, মানে ডিপ ভাবে খুঁড়বে না, যাতে শিকড়গুলো আঘাতপ্রাপ্ত না হয়, লাইটভাবে খুঁড়ে নেবে। খুঁড়ে নেওয়ার পরে তোমরা যে খাবারটা দেবে সেটা হলো 1 চা চামচ
12 ইঞ্চি টবেতে দেবে 1 চা চামচ তোমাদের সিউইড গ্র্যানুয়েলস, এবং 8 ইঞ্চি টবের হলে সেটা দেবে 1/2 চা চামচ। তার সাথে দেবে তোমরা ফাঙ্গিসাইড 1 চামচ। 12 ইঞ্চি বা 10 ইঞ্চি টবেতে দেবে 1 চামচ ফাঙ্গিসাইড, সে যে কোনো ফাঙ্গিসাইড 1 চামচ দেবে। আর টবের ওপরের মাটিটাকে মালচিং করার জন্য তোমরা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবেতে 2 মুঠো ভার্মি কম্পোস্ট, এরকম 2 মুঠো হাতে যে 2 মুঠো ভার্মি কম্পোস্ট কিংবা 1 বছরের পুরনো পচা গোবর সার কিংবা পাতা পচা সারও দিতে পারো। আর 8 ইঞ্চি বা যদি 6 ইঞ্চি টবে যদি তোমাদের গাছ থাকে তাহলে তোমরা 1 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার টবের উপরে মাটিতে দিয়ে মালচিং করে দেবে। যখন জল দেবে সেই জলেতে তোমরা 1 চা চামচ হিউমিক অ্যাসিড গুলে তার থেকে 500 ml মতন জল 12 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের মাটিতে খাবারটা দেওয়ার পরে দিয়ে দেবে, এবং 8 ইঞ্চি টবেতে 250 ml মতো দিয়ে দেবে। তাহলেই দেখবে যে গাছেতে যে খাবারটা দেওয়া হলো সেই খাবারটা খুব গাছ সহজেই গ্রহণ করতে পারবে, কারণ হিউমিক অ্যাসিড গাছের যে মাটিতে খাবারটা দেওয়াতে হিউমিক অ্যাসিড সেই খাবার গ্রহণ করতে ভীষণভাবে গাছকে সাহায্য করবে। সেপ্টেম্বর মাসের শেষে এই কটা কাজ যদি তোমরা তোমাদের বুগেনভিলিয়া গাছের জন্য করতে পারো তাহলে আগামী দিনে মানে শীতকালে তোমাদের গাছ ভর্তি পরিমাণে তোমরা বুগেনভিলিয়া ফুল পাবে। বন্ধুরা, এটা গেল সেপ্টেম্বর মাসের শেষের দিকে বুগেনভিলিয়া গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও, কারণ প্রেস করে দিলে আমি যখন নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।